অসম্ভব, এটা হতে পারে না। আপনি আপনি এটা করতে পারেন না আমার সাথে। বিশ্বাস করুন, আমি কারো কাছ থেকে জমি কেড়ে নিইনি। আমি জীবনে কোনোদিন এই অসৎভাবে কোনো কাজ করিনি। আপনি বিশ্বাস করুন, ট্রাস্ট মি। সরি মিস্টার সিংহ রায়, আই কান্ট বিলিভ ইউ। প্লিজ দেখুন, আপনার সাথে আমার পার্সোনাল কোনো ঝামেলা হতেই পারে, শত্রুতা থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনি এই কলেজের সাথে এটা করবেন না। এই কলেজটা শুধু আমার একার নয়, কলেজটা সমস্ত স্টুডেন্টের। আজকে এই কলেজটা যদি বন্ধ হয়ে যায় তাহলে স্টুডেন্টদের কী হবে, তাদের ক্যারিয়ারের কী হবে, তাদের ফিউচারের কী হবে, সেটা আপনি ভেবে দেখেছেন? দেখুন, আপনি তখন থেকে যেটা ক্লেম করছেন যে এই জমি আপনার বাবার, আমি জানি না। আমি আপনার এই দাবি মানি না। তবে যাই হোক না কেন, এটা আমি প্রমাণ করবই যে আমি ঋদ্ধিমান সিংহ রায় অসৎভাবে কোনো কাজ করিনি। আমি সৎভাবে এই জমিটা কিনেছি, আর সেটা আমি প্রমাণ করবো। জাস্ট গিভ মি আ উইকস টাইম। 6-7 দিনের মধ্যে আমি প্রমাণ। সরি, মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার জন্য আমি যে আপনাকে 6-7 দিনের সময় দিতে পারবো না মিস্টার সিংহ রায়। আপনাকে তো এই জমি খালি করতেই হবে, আর এক্ষুনি করতে হবে। আমাদের কাছে কোর্টের অর্ডার আছে মিস্টার সিংহ রায়, সুতরাং আপনি যদি আমাদেরকে কোঅপারেট না করেন তাহলে পুলিশ জবরদস্তি আপনাদেরকে এখান থেকে সরাবে, আর তারপর এক্ষুনি এখানে এই কলেজের তালা লাগাবে। সেটারই ব্যবস্থা করুন উকিলবাবু। সোজা কথায় কাজ না হলে পুলিশ ডাকুন, যা করার ওনারা এসেই করবেন। না, আপনারা এটা করতে পারেন। আমি কিছুতেই এটা হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। এই ইনস্টিটিউট খড়ির জন্য তৈরি করা, খড়ির স্বপ্ন পূরণ করতে। আর খড়ি সিংহ রায়ের নামে ইনস্টিটিউট ঋদ্ধিমান সিংহ রায় থাকতে কোনোদিন বন্ধ হতে দেবে না। দেখি কি করে। এই কলেজ আমরা ছিনিয়ে নিতে দেবো না, কারণ এর সাথে খড়িমায়ের স্বপ্ন, স্যারের পরিশ্রম আর হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ জুড়ে আছে। আর গত 15 বছর ধরে ইনস্টিটিউশন সফলভাবে চলেছে, কারণ তার পিছনে স্যারের সৎ প্রচেষ্টা ছিল। আলবাত ছিল। আর আমার বাবা এরকম বেআইনি কাজ করতে পারে না। বাট রুক্মিণী ম্যাম তো বলছেন যে জমিটা ওনার, আর যদি সেটাই সত্যি হয়ে থাকে তাহলে কলেজ তো বন্ধ হয়ে যাবে, আর আমাদের ক্যারিয়ার, ফিউচার সবকিছু তো শেষ হয়ে যাবে। তাহলে আপনি নিজে থেকে কোনো ব্যবস্থা নেবেন না, তাই তো মিস্টার সিংহ রায়? বেশ, এবার তাহলে আমার কাছে আর কোনো অপশন রইল না। উকিলবাবু, পুলিশ ডাকুন, ওনারা এসে এবার যা করার করুক। এসব কি মা? আজ সকালেও তো সবকিছু ঠিকঠাক ছিল, বাবার হঠাৎ করে কি হলো? এত কম সময়ের মধ্যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়াটা কি করে সম্ভব? জানি না বাবা, আমি কিছু জানি না কি করে এসব হয়ে গেল। সুস্থ মানুষটা কিভাবে বিছানায় পড়ে গেল। হসপিটাল থেকে ফোন এলো, বললো যে তোর বাবার হার্ট অ্যাটাক হয়েছে। আমি কি করবো, আমার খুব হেল্পলেস লাগছে। তোর বাবাকে তো আমি কি করে থাকবো। বাবা এখন কেমন আছে নার্স? ডক্টর দেখেছে বাবাকে? কি বললেন উনি? কন্ডিশন কেমন আছে? জ্ঞান কখন ফিরবে? দেখুন স্যার, ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এই ধরনের কেসের পেশেন্টকে সাধারণত অবজারভেশনে রাখতে হয় বেশ কিছুক্ষণ, আর ওনাকে আমাদের সিনিয়র ডক্টর দেখবেন, তারপর আমরা আপনাদেরকে কিছু বলতে পারবো। তবে এইটুকুনি বলতে পারি, পেশেন্টের কন্ডিশন বেশ ক্রিটিক্যাল, আর ওনার জ্ঞান ফিরতেও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে। উনি কি বলছে এসব? তোর বাবার কি হয়েছে? কি হয়েছে তোর বাবার? আমি প্রমিতের কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? আমার কি হবে? কিচ্ছু হবে না, বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। তুমি একটু ভরসা রাখো মা, প্লিজ প্লিজ একটু ভরসা রাখো। আপনারা বাইরে যান, এক্ষুনি ডক্টর আসবেন, আমি আপনাদেরকে সময় করে ডেকে নেব। মা চলো বাইরে গিয়ে বসি, চলো।
এখানে যাতে ওনার কোনো অসুবিধা না হয় এটা খেয়াল রাখবে। আর ভেতরে কাউকে আসতে দেবে না যতক্ষণ না স্যার আছে। আর তুমি দুটো প্লেট এনে দাও। স্যার উঠুন, আপনার জন্য তো আমি বিরিয়ানি নিয়ে এসেছি। চলে মিলি বাপরে বাপ, দেখো বিরিয়ানির সেলিব্রেশন হবে, তার আগে বলো ওদিকের কি খবর? ওদিকে তো দারুণ খবর স্যার, ওইদিকে রুক্মিণী ম্যাডাম নোটিশ নিয়ে কিন্তু কেএসআরে পৌঁছে গেছে। কি বলছো? হ্যাঁ, উনি তো কলেজ খালি করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। বেচারি রুক্মিণী দেবী আর ওই ঋদ্ধিমান সিংহ রায় দুজনে মিলে মারপিট করে মরছে, আর এখানে বসে আসল খেলাটা খেলছে এই প্রমিত। বাজি এখন আমার হাতে, না রুক্মিণী দেবী না ঋদ্ধিমান সিংহ রায়, দুজনের কেউ কিচ্ছু করতে পারে না। আমরা দেখতে পাচ্ছি কলেজে পুলিশ এসে গেছে। তবে কি এবার হার স্বীকার করতে হবে ঋদ্ধিমান সিংহ রায়কে? তবে কি বন্ধ হয়ে যাবে তার এই কলেজ? মিস্টার সিংহ রায়, আমাদের কাছে অর্ডার আছে, সুতরাং এই তর্কাতর্কি বন্ধ করে এবার আমাদের সাথে কোঅপারেট। কিসে কোঅপারেট করবো অফিসার? কিসে? যে কলেজটা আমার রক্ত জল করা পরিশ্রম দিয়ে তৈরি, সেই কলেজটা আমি ভেঙে ঘুরিয়ে দিতে দেবো? এটাতে কোঅপারেট করবো আপনার সাথে? কিছুতেই না। এই নাকি? ঠিক আছে, তাহলে কলেজ বন্ধ করার হাজারো উপায় আমাদের জানা আছে। এগোবেন না অফিসার, এই কলেজ আমরা কিছুতেই বন্ধ হতে দেব না, কারণ আমরা বিশ্বাস করি না স্যার কোনো অন্যায় বা অসৎ কাজ করতে পারবে। তাই কলেজে তালা লাগানোর আগে আপনাদের আমাদের সবার মুখোমুখি হতে হবে। এসব কি দেখাচ্ছে কুনাল? হ্যাঁ, তো এসব বেসলেস জিনিস কি এসব? আমি ভাবতে পারছি না রিদ্ধির বিরুদ্ধে এমন একটা অভিযোগ এসেছে। কলেজের জমিটাও ফ্রড করে কিনেছে, এটা কিভাবে পসিবল? পসিবল নয় বলতে, দাদা এরকম একটা কাজ করতেই পারে। না না, সেটা তো বুঝলাম কুনাল, কিন্তু কোন বেসিসে রুক্মিণী জমিটা দাবি করছে? আমি না ভাবতে পারছি না। এই মানুষটাকে আমরা সবাই বাড়িতে নিয়ে এসে আপ্যায়ন করলাম, ভালো মানুষ ভাবলাম, আর সেই আমাদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। অদ্ভুত না মানুষজন সবাই। সেসব ভেবে আর কি লাভ? কিন্তু এই ইনস্টিটিউশনটা ঋদ্ধির প্রাণ দুটি। ও যতদিন আছে এই ইনস্টিটিউশনে কোনো ক্ষতিও হতে দেবে না। জানি না বাবা কি অনর্থক হবে ওদিকে, আমার তো ভেবেই টেনশন হচ্ছে। বড় মা, ওখানে কিন্তু পুলিশ চলে এসছে, পুরো সিচুয়েশন হাতে বাইরে যাওয়ার আগে কিন্তু আমাদের ওখানে পৌঁছাতেই হবে। হ্যাঁ, আমিও যাব। ম্যাডাম, আমি পুলিশকে লাঠিচার্জ করতে বলছি, তাছাড়া এদেরকে সরানোর কোনো উপায় নেই। অফিসার, আপনি ইমিডিয়েটলি স্টুডেন্টদেরকে এখান থেকে সরানোর ব্যবস্থা করুন, আমাদের হাতে সারাদিন সময় নেই। দেখিস দিদি, আমি একদিন বড় হয়ে অনেক বড় প্রফেসর হব, নিজের কলেজ বানাবো, হাজার হাজার স্টুডেন্টস পড়বে সেখানে। আপনারা এদিকে আসুন। দাঁড়ান। এই কলেজ তো আমি আপনার কাছ থেকে কেড়ে নেবই, আর আপনার স্বরূপও এই স্টুডেন্টদের সামনে নিয়ে আসবো। ততদিনের জন্য আপনাকে 7 দিন সময় দিলাম, কিন্তু ততদিন এই কলেজের ডিন আপনি নন, হব আমি, রুক্মিণী সেনগুপ্ত। বলুন, রাজি এই শর্তে?
সেই রুক্মিণী, ওনার আসল উদ্দেশ্যটা কি? রুশালী সেনগুপ্ত, নামটা কেমন শোনা শোনা লাগছে। বাবা, তোমার কেবিনে ভল্টের ড্রয়ার থেকে আমি একটা সেল ডিডের ফটোকপি পেয়েছি। তাতে লেখা আছে তুমি 15 বছর আগে রুশালী সেনগুপ্তর সাথে এই সেল ডিডটা করেছিলে। এই জমির ওনার রুশালী সেনগুপ্ত।